নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই কুকিং চ্যানেলের আজকের পর্বের রেসিপি চাল কুমড়ো করলা দিয়ে তেতো ডাল। চাল কুমড়ো অনেকে অনেকভাবে খান, একবার এভাবে চাল কুমড়ো দিয়ে তেতো ডাল অথবা শুক্তো ডাল করে খেয়ে দেখবেন। খাওয়া যেমন উপকার, খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। চাল কুমড়ো দিয়ে শুক্তো ডাল করার জন্য আমি করলাগুলো চাকা চাকা করে কেটে নেব, আর চাল কুমড়োগুলো ডুমো ডুমো করে কেটে নেব। খুব একটা বড় দেব না, মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। এবার আমি ডালটা সেদ্ধ করে নেব। আমি মুগ ডাল ব্যবহার করেছি, কাঁচা ডাল ভালো করে ধুয়ে নিয়ে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যেই আমি চাল কুমড়োগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা আমি সেদ্ধ হতে দেব। প্রেসার কুকারে যদি আপনারা সেদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু ডালটা বেশি গলে যেতে পারে, সেজন্য আমি খোলা অবস্থাতেই আমি ডালটা সেদ্ধ করব। আমি দেখে নেব, দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, চাল কুমড়োটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অল্প হলুদ দেব, হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আরও মিনিট 5 মতো ডালটা ফুটিয়ে নেব। রান্নাটি করার জন্য কড়া বসিয়ে দেব, দিয়ে দেব সর্ষের তেল। রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা দিয়ে কড়াতে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হলে ফোড়নে দেব মেথি এবং সর্ষে, দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দেবো, একটি তেজপাতা দিয়ে দেবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে করলাগুলো আমি দিয়ে দেব। করলাগুলো দিয়ে একটু ভেজে নেব। করলা ভাজার সময় কিন্তু আমি অল্প নুন যোগ করেছিলাম, এতে করলা ভাজাটা কিন্তু বেশ ভালো হয়। আপনারা চাইলে আলাদা করে করলা ভাজা করেও রাখতে পারেন, আমি কিন্তু একসঙ্গেই করলাটা ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতো নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে করলার সঙ্গে ভালো করে মিনিট খানিকের মতো ভেজে নেব। করলা এবং নারকেল কোড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব। ডাল সেদ্ধ বাটি ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখে নেব চাল কুমড়োটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, আমি যেহেতু ডাল সেদ্ধর সময় এবং করলা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তো সেই হিসাবে কিন্তু লবণটা যোগ করতে হবে। আর দিয়ে দেব 1 চামচের মতো চিনি। ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা পছন্দ না করলে চিনিটা স্কিপ করতে পারেন। ডালটা আমার ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে 1 চামচের মতো আদা বাটা যোগ করব। আদা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 3 মতো ফুটিয়ে নেব। আজকে আমার এই শুক্তো ডালের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এই অনুরোধ রাখছি। ডালটা কিন্তু আমার বেশ ফুটে উঠেছে, আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। 1 চামচের মতো ঘি যোগ করেছিলাম, সেটা কিন্তু আমি ক্যামেরাবন্দি করতে ভুলে গেছি। আপনারা পছন্দ করলে ঘিটা কিন্তু অবশ্যই যোগ করবেন। আমার ডাল হয়ে গেছে, এবার আমি পাত্রে ঢেলে নেব। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।